দ্বিতীয়বার সরকার হয়েছে, প্রায় 1 বছর হয়ে গেছে। আপনি বলুন মানুষ কি সুরাহা পেয়েছে? কি সুরাহা পেয়েছে? খালি বিভাজন, বৈষম্যের রাজনীতি ছাড়া এরা কি করেছে মানুষের জন্য? 1 বছরে বাংলার জন্য কি করেছে? সুকান্ত মজুমদার মন্ত্রী হয়েছে, কবার বাংলার জন্য কটা কথা বলেছে? তাকে যদি কেউ রাস্তায় ঘিরে গালাগালি দেয়, প্রতিবাদ করে, সে চিঠি লিখে স্পিকারকে জানায়, স্বরাষ্ট্রমন্ত্রীকে জানায়, প্রধানমন্ত্রীকে জানায়। বাংলার মানুষের টাকা বন্ধ প্রায় 5 বছর ধরে কবার জানিয়েছে, কটা চিঠি লিখেছে? স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস, মন জিনিস ম্যাজিক এভরি টাইম। বলছে বাংলায় রোহিঙ্গারা থাকে। কত রোহিঙ্গা আছে দেশে, বিশ্বে? এদের কাছে কোনো তথ্য রয়েছে? তো অশিক্ষিত, অশিক্ষিত, জানে না। আর যারা বাংলার মানুষের উপর অত্যাচার করছে, তারা 2021-এ আর 2024-এ যা শিক্ষা পেয়েছিল, 2026-এর শিক্ষা আরো কঠিন হবে, তৈরি থাকবে। বাংলার মানুষ আর যাই হোক মাথা নত করবে না, আমরা মাথা নত করবো না। আর গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্রে যে ঘটনা ঘটছে, আমরা বাংলায়ও ঘটাতে পারি, কিন্তু এটা আমাদের শিক্ষা নয়। বাংলায় অনেক অবাঙালিরা থাকে, আমরা মনে করি তাদেরও একই অধিকার রয়েছে এই মাটির উপর। আমরা কেন বিভাজনের রাজনীতি করব? বিভাজনের রাজনীতি যদি করতে হতো তাহলে তো একদম কুচবিহার থেকে শুরু করে জঙ্গলমহলের যেখানে বিজেপি ভালো ফল করেছে, তৃণমূল আশানুরূপ বা প্রত্যাশিত ফল 21-এ করতে পারেনি, আমরা সব প্রকল্পের কাজ বন্ধ করে দিতাম। করিনি। আমরা সব জায়গায় যেখানে তৃণমূলের পক্ষে মানুষ ভোট দিয়েছে সেখানেও কাজ করেছি, যেখানে বিপক্ষে ভোট দিয়েছে সেখানেও কাজ করেছি। এটাই তো রাজ্যের সরকারের বা কেন্দ্রের সরকারের রীতিনীতি হওয়া উচিত। এটা দুর্ভাগ্যজনক, এবং আমরা সরব হব। এবং আগামী দিনে বিজেপি যদি ভাবে যে বাংলার মানুষকে পেটে পেটে অপমানিত করে বাংলার মানুষকে শিক্ষা দেবো, আরো কঠোর শিক্ষার জন্য আপনারা নিজেরা তৈরি থাকুন। মনের জিনিস, মন জিনিস মনের জিনিস, মন জিনিস ম্যাজিক এভরি টাইম।